بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানীয় আজকের ভিউয়ার্স। আজ কথা বলবো এনাকে নিয়ে যতই কথা বলবেন ততই কথা বেড়ে যাবে, যতই কম বলবেন ততই কম হবে। সবসময় ইনি একটা কন্ট্রোভার্সি থাকে বাংলাদেশের মধ্যে। আমরা দেখেছি যে হিন্দুরা যখন বিয়ের পর আশীর্বাদ নেয়, বিয়ে করে তারপর সেই নতুন জামাই এবং নতুন বউ তার পিতামাতার কাছ থেকে পা ছুঁয়ে প্রণাম নেয়। কিন্তু আমাদের ইসলামের মধ্যে এরকম এটা কোথায় এসলো যে দেখছেন ছোট ছোট কচি কচি বাচ্চা দেখছেন আপনারা, ছোট কচি কচি বাচ্চাদেরকে তাহিরি হুজুর সাহেব এভাবে পাতে প্রণাম নিল। একটা তিনি যতই ভণ্ড বা বলি তার মধ্যে একটু তো হাদিস কোরআন আছে যে এইসব বাচ্চাদেরকে আপনি পা দিয়ে প্রণাম করাচ্ছেন, এটা এতটা জঘন্য, এটা নির্লজ্জ। আপনি একটা জ্ঞানী মানুষ হয়ে আপনি এটা কি করে করতে পারলেন ভাই? এটা তো আমরা কখনোই আশা করিনি যে আপনার মধ্যে একটা শিক্ষিত মানুষ আপনি এরকম একটা মানুষকে ভিডিও উপহার দিবেন। মানুষ সবসময় তো কন্ট্রোভার্সি খুঁজে থাকে যে কাকে নিয়ে কন্ট্রোভার্সি বানাবো, আজকে আপনাকে কন্ট্রোভার্সি মানুষ পেয়ে গেল। এটা বাংলাদেশে আমি বহু মানুষের মধ্যে দেখেছি, বাংলাদেশের বিষয়টা প্রচলিত আছে যে যখন তারা ঈদ বা অন্য কোনো সময় সালাম নেয় বড়দের, তখন তারা পা ছুঁয়ে সালাম নেয়। তারা হাতে মুসাফা করে সালাম নেয় না, তারা পা ছুঁয়ে সালাম নেয়। এটা সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী কাজ। এটা হলো অমুসলিমদের কালচার, অমুসলিমদের আপনার রীতি রেওয়াজ। তাহলে মুসলিমদের মধ্যে কেন এইসব অমুসলিমদের কালচার আসবে? যদি একটা আলেম হয়ে আপনি এরকম একটা হিন্দুদের কালচার মেনে চলেন, তাহলে সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ তো বিভ্রান্ত পড়ে যাবে যে কী রে ভাই, একটা আলেম হয়ে আপনি যখন এরকম অরাজকতা করবেন, অন ইসলামিক কাজ করবেন, তখন সাধারণ মানুষ আপনার কাছ থেকে কী মেসেজ নেবে? সম্মানীয় আজকের ভিউয়ার্স, আজকে যাদেরকে আমরা আইডল মনে করি, আদর্শ মনে করি, যাদেরকে দেখে আমরা ফলো করব, যাদেরকে দেখে শিখবো, যাদেরকে দেখে নবীর আদর্শ জানবো, তারাই যদি অন ইসলামিক কাজ করে, অনৈতিক কাজ করে, তাহলে আমরা কাদেরকে আজকে ফলো করব? সম্মানীয় আজকের ভিউয়ার, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব আলেমকে যেন হেদায়েত দেয় এবং সমস্ত মানুষকে এই একটা অন ইসলামিক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।